শিক্ষার্থী। প্রথমে আমি কিছু দেখাবো এবং তারপর তিনি দেখাবেন। শুরু করছি ফাটাকেষ্ট তল্লাবাস থিওরিটির কিছু অভিনয়। এই অভিনয় হলের একটি বৈশিষ্ট্য হচ্ছে এইখান থেকে পাশ করে গেছে ভারতের সালমান খান উর্বশিয়া, পাশ করে গেছে বাংলাদেশের সালমান শাহ, সাকিব খান, পরিমণির মতো আরো অনেকে। কিছু থিওরিটি দেখানো যাক আমার এই অভিনয় হলে। সিম্পল কিছু এখানে দেখানো হবে একটি কবিতা ঘুরে এসেছে বাঙালি জাতি কিভাবে বলতে পারে। এখানে একটি কবিতা উপস্থাপন করা হবে। কবিতার নাম কবর, লিখেছেন জসিমউদ্দিন। শুরু করা হলো ফাটাকেষ্ট তল্লাবাস থিওরিটির অভিযান। প্রথমে এই কবিতাটি উপস্থাপন করবে একজন ব্যক্তি যে আজকে পেট ভরে এত ভাজা পোড়া খেয়েছে যে তার পেটে একটু অসুখ হয়ে গেছে। কিভাবে সে এই অভিনয়টি করে একটু দেখা যাক। আমি একটি কবিতা বলতে চাই। আমার কবিতার নাম কবর। ওইখানে তোর ওইখানে তোর দাদি। আপনাকে আর বলতে হবে না, বুঝতে পারছো। পরবর্তী আকর্ষণ, এবার এমন একজন ব্যক্তি এই কবিতাটি উপস্থাপন করবে যার শরীরে আবার কিছু প্রবলেম আছে, একটু মাঝে মাঝে একটু চুলকায়। দেখা যাক সে কিভাবে এই কবিতাটি বলে। শুরু করছি। আমি একটি কবিতা বলতে চাই। আমার কোনো চুলকে মরে যাচ্ছেন, আপনাকে আর কি বলবো। এবার আরেকটু বিশেষ আকর্ষণে যাই। এবার এই কবিতাটি যে উপস্থাপন করবে সে ছেলেও না মেয়েও না। হাসছিস কেন রে? যে কাজের জন্য আসছি সেটা করতে দে না। আমাকে দেখতে কেমন লাগে রে? যা দুষ্টু, একটু শুরু করি। এইখানে তোর দাদির কাপড়ে দাদির কাছে তালে 30 বছর ভিজা এলাম দুই নয়নের ছেলে। কবর কোনখানে? কবর এইখানে, এইখানে। যা দুষ্টু, আপনাকে আর বলতে হবে না। এবার যাই মঞ্চে, এবার উপস্থিত হবে আমার গুণধর ছাত্র যে কৃমির মতো সারাক্ষণ ঢেউ পেরেই চলে। পেটের মধ্যে যেমন কৃমি ঢেউ পড়ে তেমনই ভাবে ঢেউ পড়ে আমার সেই ছাত্র।
নাম মাজেদুর রহমান মাজেদ। ধন্যবাদ। আমি আমার উস্তাদের কাছ থেকে দুইটা তরিক নিছি। একটা হচ্ছে মদ্যপান করলে ওইখানে তার দাদির কবর আমরা কিভাবে স্টেজ শো করতাম। আরেকটা হচ্ছে আমাদের জীবনে মাইল করবেন না, কিন্তু বিনোদনের জন্য চলতে বলতে পায়খানার কারো সমস্যা হয় না বলে করেন না। ট্রেনে বাসে জঙ্গলে পরীক্ষাতে এই পায়খানার কড়া চাপ হইলে কিভাবে এটা হয় ওইখানে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।